বেঙ্গল বার্তা প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর। মুম্বাই ভি ট্রেন থেকে পড়ে 6 যাত্রীর মৃত্যুর পর নড়েচড়ে বসল পূর্ব রেল। সোমবার শিয়ালদহের ডিআরএম বিভিন্ন বিভাগে নিয়ে এদিন বৈঠক করেন। ওই বৈঠকে বনগাঁ শাখা ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ভিড়ের সময় অতিরিক্ত 2 জোড়া ট্রেন চলবে বলে জানা গিয়েছে। পাশাপাশি মেন লাইনেও ট্রেন বাড়ানো হতে পারে। কিছুদিন আগে শিয়ালদা দক্ষিণ 3 শাখায় 3টি ট্রেন বাড়ানো হয়েছে মূলত ভিড় এড়াতে। এবার বনগাঁ শাখায় ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত পাকা হলেও অন্য শাখাগুলি খতিয়ে দেখা হচ্ছে। মূলত ভিড়ের সময় 2 ট্রেনের মাঝে সময় ব্যবধান কমানোর পাশাপাশি আর কি করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন ডিআরএম অপারেশন কর্তাদের সেই উপায় খুঁজে বের করার কথা বলেন। কমার্শিয়াল বিভাগের কর্তাদের টিকিট বিক্রি ও ভিড়ের সময় কাউন্টারে লাইন ও কর্মীদের অবস্থানের দিকে নজর রাখতে বলেন। সার্বিক বিষয় খতিয়ে দেখার পর অন্য শাখায়ও যদি ভিড়ের সময় ট্রেন বাড়ানো সম্ভব হয় তবে তা দেবে রেল বলে শিয়ালদা ডিভিশন জানিয়েছে। তবে হাওড়া ডিভিশনে কোনো ট্রেন বাড়ছে না। সেখানকার ডিআরএম সঞ্জীব কুমার জানান, ভিড়ের সময় আমাদের ডিভিশনে 2 থেকে 5 মিনিটের ব্যবধানে ট্রেন চলে, তাই ট্রেন বাড়ানোর প্রয়োজন হবে না। দেশ জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে সোমবার নবান্নে প্রস্তুতি বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তার বার্তা, ভয় পাবেন না, সতর্ক থাকুন, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে প্রস্তুত সরকার। মাস 2 ধরে দেশে ফের মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এদিন নবান্নে বৈঠক করেন মমতা। হাজির ছিলেন মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব সহ প্রশাসনিক কর্তারা। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, সতর্ক থাকতে হবে, আতঙ্কিত হবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা প্রস্তুত। ইতিমধ্যে রাজ্যে এক কোভিড-19 আক্রান্তের মৃত্যু হয়েছে, ফলে অনেকেই ভয় পাচ্ছেন। এ নিয়ে মুখ্যমন্ত্রীর মত, যাদের কর্মবিটি আছে বয়সটা একটা বিষয়, তা বিশ্বাস করি যে আর মহামারী হবে না। তেমন কিছু হলে রাজ্য তৈরি আছে। এরপরই রাজ্যবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বার্তা, সর্দি কাশিতেও বুকে কষ্ট হয়, সমস্যা হলেই ডাক্তার দেখার চেষ্টা করুন, সরকারি হাসপাতালে চিকিৎসা করান, সরকার পাশে ছিল, আছে, থাকবে। বেহালায় শিশুরোগ বিশেষজ্ঞের রহস্য মৃত্যু। ঘর থেকে উদ্ধার হলো ঝুলন্ত দেহ। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত? প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই চিকিৎসক। তবে গোটা বিষয়টা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, মৃত শিশুরোগ বিশেষজ্ঞের নাম প্রলয় বসু। তার নাম 49 বছর। বর্ধমান মেডিকেল কলেজ থেকে পাশ করেন তিনি। বর্তমানে প্রাইভেট প্র্যাকটিস করতেন প্রলয় বাবু। বেহালার বাড়িতে থাকতেন স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে। তার স্ত্রী পেশায় রেডিওলজিস্ট। সোমবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় প্রলয়বাবু ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশে গিয়ে উদ্ধার করে ঝুলন্ত দেহ। দেহটি পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত নিলেন ওই চিকিৎসক? জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। অনুমান সেই কারণেই এই সিদ্ধান্ত। পুলিশের তরফে জানানো হয়েছে তদন্ত শুরু করা হয়েছে, দ্রুতই গোটা বিষয়টা পরিষ্কার হবে। উল্লেখ্য, চিকিৎসক প্রলয় বসু অভয় আন্দোলনের সঙ্গে জড়িয়েছিলেন প্রথম দিন থেকেই। এসএসসির বাতিল হওয়া গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের সরকারি ভাতা প্রদানে আইনি বাধা। এখনই কোনো টাকা দেওয়া যাবে না। প্রাথমিক পর্যবেক্ষণে রাজ্য সরকারের উদ্দেশ্যে বলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যের তরফে এ নিয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। 2 দফায় সওয়াল জবাবের পর আপাতত রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসি প্যানেলের বাতিলের জেরে চাকরি খারিজ হয়ে গিয়েছে 25,752 জন শিক্ষক ও অশিক্ষক কর্মী। শিক্ষকদের নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণী অর্থাৎ অশিক্ষক কর্মীদের জন্য এখনো বিজ্ঞপ্তি জারি হয়নি। এই সময়ের জন্য সরকারি কোষাগার থেকে তাদের যথাক্রমে 25,000 ও 20,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে। সোমবার সওয়াল জবাবের সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যুক্তি, সুপ্রিম কোর্ট বেআইনি নিয়োগের জন্য তাদের চাকরি বাতিল করেছে, তাদের এইভাবে টাকা পাইয়ে দেওয়া যায় না। কারণ সংবিধানে স্পষ্ট করে বলা আছে, সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ থাকলে তা মান্যতা দিতে হবে। কিন্তু এক্ষেত্রে 23 এপ্রিল সুপ্রিম কোর্টের দেওয়া 26,000 চাকরি খারিজের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হয়েছে শীর্ষ আদালতে। আর তারপরেই গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরি খারিজ কর্মীদের পাশে দাঁড়ানোর নামে সরকারি কোষাগার থেকে টাকা দেওয়ার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। জনস্বার্থে সরকারি টাকা দেওয়ার সুযোগ সংবিধানে আছে, কিন্তু সেটা সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর চাকরি খারিজ হয়ে যাওয়া কার্যকর নয়।